সবাইকে ইজি বিজ্ঞান বই থেকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা ঢাকা বোর্ড ২০১৬-র একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, যেটি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে সাবসয়েল কাকে বলে? মাটিকে তো বিভিন্ন স্তরে ভাগ করা হয়ে থাকে। তো উপরের যে স্তরটা আছে সেটাকে বলা হয় টপ সয়েল, দ্বিতীয় স্তর যেটা আছে সেটাকে সাবসয়েল বলা হয়ে থাকে। তাহলে সাবসয়েল কাকে বলে? মাটির 4টি সমান্তরাল স্তরে দ্বিতীয় স্তরকে সাবসয়েল বা হরাইজন বি বলা হয়ে থাকে। খড়ি মাটি ফসল উৎপাদনের জন্য অনুপযোগী কেন? খড়ি মাটির হচ্ছে পানি ধারণ ক্ষমতা কম থাকে, গ্রীষ্মকালে এটা শুকিয়ে একদম খটখড়ে হয়ে থাকে, যার ফলে এখান থেকে ফসল উৎপাদন করা সম্ভব হয় না। এই যে দেখো, খড়ি মাটি ক্ষারীয় হয় এবং এতে অনেক পাথর থাকে। এই মাটি সাধারণত দ্রুত শুকিয়ে যায় এবং সে কারণে ফসল উৎপাদনের জন্য খুব একটা উপযোগী নয়, বিশেষ করে গ্রীষ্মকালে। এছাড়া খড়ি মাটিতে গাছপালার জন্য অত্যাবশ্যকীয় আয়রন আর ম্যাগনেসিয়াম সরবরাহ ঘাটতি থাকে। তাহলে এখানে কি সমস্যা হচ্ছে, কি যে তোমার এখানে হচ্ছে পুষ্টি গুণাগুণ থাকে না, তারপরে হচ্ছে অত্যাবশ্যকীয় আয়রন এবং ম্যাগনেসিয়াম থাকে না, তারপরে হচ্ছে এটা খুব দ্রুত শুকিয়ে যায় এবং এখানে হচ্ছে যে কি ঘটে যে তোমার শক্ত হয়ে থাকে মাটি, যার ফলে হচ্ছে এখানে গাছ উৎপাদন করা বা ফসল উৎপাদন করা একটু কঠিন বা হয় না বললেই চলে। আচ্ছা, তারপরে গ নম্বর প্রশ্ন, এর আগে উদ্দীপকটা দেখি। সাজিদ ও মাজিদ তাদের পৈতৃক জমি উত্তম রূপে চাষ করতে জমিতে বীজ বুনে উত্তম ফসল ফলানোর জন্য সাজিদ তার জমিতে পটাশিয়াম নাইট্রেট আর অ্যামোনিয়াম নাইট্রেট প্রভৃতি সার ব্যবহার করে এবং মাজিদ ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সার ব্যবহার করে। আচ্ছা, তাহলে সাজিদ ব্যবহার করতেছে পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, আর মাজিদ ব্যবহার করতেছে ক্যালসিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম। তো উদ্দীপকে ফসল ফলানোর জন্য সাজিদ তার জমিতে জমি কিভাবে তৈরি করলো? সাজিদ কি করছে? তার জমিতে হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট সার ব্যবহার করছে। তো এই সার ব্যবহার করে সে কিভাবে তৈরি করলো? দেখো, মাটির গুণাগুণ পিএইচ মানের উপর নির্ভরশীল। পিএইচ মান 7 নিরপেক্ষতা নির্দেশ করে। পিএইচ মানে হচ্ছে হাইড্রোজেনের ঋণাত্মক লগারিদমের আয়ন। তো এইটার আলটিমেটলি ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে পিএইচটা মূলত হচ্ছে কোন একটা মাটি অ্যাসিড না ক্ষারীয় সেটা নির্দেশ করে। তো এই ক্ষেত্রে হচ্ছে পিএইচ যদি 7 হয় সেটাকে আমরা নিরপেক্ষ বলে থাকি, যে অর্থাৎ এখানে অ্যাসিডও না ক্ষারীয় না। 7 এর কম হলে সেটাকে আমরা বলি অ্যাসিডিক, 7 এর বেশি হলে সেটাকে আমরা বলি ক্ষারীয়। পিএইচ এর মান 7 এর বেশি হলে তারে ক্ষারীয়, আর পিএইচ এর মান 7 এর কম হলে তাকে অ্যাসিডীয়। অতিরিক্ত অ্যাসিডীয় এবং অতিরিক্ত ক্ষারীয় উভয় মাটি ফসল উৎপাদনে বাধা সৃষ্টি করে। উদ্দীপকে সাজিদ তার জমিতে পটাশিয়াম নাইট্রেট এবং হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট প্রভৃতি সার ব্যবহার করেছে। পটাশিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম ক্ষারীয় গুণসম্পন্ন হওয়ায় তার জমিও সে অনুযায়ী পরিবর্তিত হবে, অর্থাৎ তার জমির মাটিও ক্ষারীয় গুণসম্পন্ন। প্রশমিত জমিতে অর্থাৎ পিএইচ এর মান 7 হলে সেই জমিতে প্রায় সকল ফসল ভালো হয়। তবে জমি ক্ষারীয় হলে কিছু ফসল যেমন হচ্ছে যব ভালো উৎপাদিত হয়। এই পদ্ধতিতে উত্তম ফসল ফলানোর জন্য সাজিদ তার জমি তৈরি করলো। আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো, পটাশিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম নাইট্রেট ক্ষারীয় গুণ সম্পন্ন। ক্ষারীয় গুণ সম্পন্ন মানে হচ্ছে তার যে জমিটা ছিল সেটা হচ্ছে অ্যাসিডিক ছিল, সেটাকে তোমার হচ্ছে ক্ষারীয় গুণ সম্পন্ন সার মিশিয়ে সেটাকে নিরপেক্ষতে রূপান্তর করা হচ্ছে। তো এইভাবে হচ্ছে সে তার জমিকে অন্যান্য ফসল উৎপাদনের জন্য উপযোগী করে তুলেছে। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন হচ্ছে উদ্দীপকে সাজিদ ও মাজিদের জমিগুলোতে 2 প্রকারের সার ব্যবহার করার কারণ যুক্তি সহ ব্যাখ্যা করো। একটাতে হচ্ছে ক্ষারীয় গুণ সম্পন্ন আর একটাতে হচ্ছে কি অ্যাসিডীয় গুণ সম্পন্ন হচ্ছে সার ব্যবহার করা হয়েছে। দেখো, উদ্দীপকে সাজিদ তার জমিতে পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করে এবং মাজিদ ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সার ব্যবহার করে। তারা দুজনেই 2 প্রকার সার ব্যবহার করে। উত্তম ফসল ফলানোর জন্য মাটির পিএইচ এর মান 7 থাকা গুরুত্বপূর্ণ। মাটির পিএইচ এর মান উপর মাটির গুণাগুণ নির্ভর করে। মাটির পিএইচ 7 এর কম হলে 7 হলে তা নিরপেক্ষ, 7 এর নিচে হলে তা অ্যাসিডীয় এবং 7 এর উপরে হলে তা ক্ষারীয় গুণ সম্পন্ন থাকে। মাজিদ তার জমিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সার ব্যবহার করে। তাই আমরা বলতে পারি মাটির জমির পিএইচ এর মান 7 এর কম, অর্থাৎ জমির মাটি অ্যাসিডিক, কারণ ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সার ব্যবহার করা হয় অ্যাসিডিক মাটিকে প্রশমিত করার জন্য। অপরদিকে সাজিদের জমিতে পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় সার ব্যবহার করা হয়। এ থেকে বোঝা যায় সাজিদের জমি মাটি ক্ষারীয় গুণ সম্পন্ন, অর্থাৎ সাজিদ জমির মাটির পিএইচ এর মান 7 এর বেশি। অর্থাৎ অ্যাসিডিক বা অম্লীয়ভাবে প্রশমিত করার জন্য ক্ষারীয় প্রশমিত করতে উত্তম ফসল ফলানোর জন্য উদ্দীপকে সাজিদ ও মাজিদ জমিগুলো 2 প্রকার সার ব্যবহার করে। অর্থাৎ একটা জমিতে হচ্ছে পিএইচ এর মান 7 এর বেশি, একটা জমিতে হচ্ছে পিএইচ এর মান 7 এর কম। যেটাকে হচ্ছে পিএইচ এর মান 7 এর বেশি, সেখানে অ্যাসিডিক পদার্থ মিশিয়ে সেটাকে সার মিশিয়ে সেটাকে কি করতেছে 7 এ নিয়ে আসা হচ্ছে। অন্য যেটাতে হচ্ছে 7 এর কম, সেখানে ক্ষারীয় সার মিশিয়ে হচ্ছে সেটাকে কি করা হচ্ছে 7 এ নিয়ে আসা হচ্ছে। এই যে নিরপেক্ষ অবস্থায় নিয়ে আসলে সেখানে ফসল উৎপাদন ভালো হয়ে থাকে। ফসল উৎপাদন ভালো হওয়ার জন্য হচ্ছে তারা দুজন 2 রকম জমিতে, একটা অ্যাসিডীয় একটা ক্ষারীয়, 2 রকম জমিতে 2 রকম সার মিশিয়েছে। তো এই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই প্রশ্নগুলো লিখিত আকারে পেতে চাচ্ছ তারা অবশ্যই ইজি বিজ্ঞান বইটি সংগ্রহ করে ফেলবে।